কসবা কাণ্ডের তদন্তে তৎপর পুলিশ। ঘটনার তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। এবার সেই অভিযোগগুলি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। জানা যায়, 2022 সালের 31শে মার্চ কলেজের তৎকালীন টিএমসিপি ইউনিট প্রেসিডেন্টের তরফে ভাইস প্রিন্সিপালের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তাতে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। সেই অভিযোগও চেয়ে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি তার বিরুদ্ধে অতীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফে। সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, সমস্ত নথি তারা পুলিশের হাতে তুলে দিতে চান। ক্যাম্পাসের মধ্যে এই মনোজিৎ মিশ্র তিনি কিন্তু মহিলা ছাত্রীদের শ্লীলতাহানি করতেন। তিনি ক্যাম্পাসের মধ্যে তিনি কিন্তু মদ্যপানের আসর বসাতেন। ক্যাম্পাসের মধ্যেও ছাত্রদেরকে মারধর করতেন। এই ধরনের একাধিক কুকর্মের কথা এই তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন ইউনিট প্রেসিডেন্ট তিনি লিখিতভাবে ভাইস প্রিন্সিপালের কাছে লিখেছিলেন এবং তার ভিত্তিতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল, তাকে কলেজে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু পরবর্তীকালে আবার তিনি এই কলেজের অশিক্ষা কর্মী হিসাবে যোগ দিয়েছেন বা সেখানে আবার সহমহিমায় ফিরে এসেছেন। এইরকম আর কি অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে রয়েছে বা গভর্নিং বডির কাছে কি ধরনের অভিযোগ জমা পড়েছিল, তার পরিপ্রেক্ষিতে গভর্নিং বডি কি পদক্ষেপের আগে অতীতে তার বিরুদ্ধে নিয়েছিল, এই যাবতীয় তথ্য কিন্তু পুলিশ তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে। এর আগে ক্রাইম সিন থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি কলেজের গার্ড রুম থেকে ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই লেখা চাদর উদ্ধার করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই চাদরে মিলেছে চাপ চাপ রক্তের দাগ। ফরেনসিক পরীক্ষার জন্য সেই চাদর পাঠানো হয়েছে সিএফএসএল এর কাছে। প্রসঙ্গত, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় 11টি মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলির নথিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা বলে পুলিশ সূত্রে খবর। একই সঙ্গে এই ঘটনা সামনে আসার পর বেশ কয়েকজন নির্যাতিতা মুখ খুলেছেন। তারা চাইলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন বলে পুলিশের তরফে বলা হয়েছে। মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় মোট 11টি কেস রুজু হয়েছে। তার মধ্যে একাধিক কেস জামিন অযোগ্য ধারা রয়েছে। সেই সমস্ত কেসের আপডেট কি রয়েছে, তদন্ত কতটা এগিয়েছিল, সেই কোন পর্যায়ে ছিল, কারা কারা অভিযোগ করেছিলেন এবং কি অভিযোগ জমা পড়েছিল, সেগুলোও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজ্যবাসীর। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।